এটাই সেই বহু চর্চিত মির্জাপুরের কবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, সেই মির্জাপুর যাকে নিয়ে এত চর্চা। দেখতে পাচ্ছেন পিছনে, এটাই সেই মির্জাপুরের বাড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যে মির্জাপুর বাংলার নবাব সিরাজদৌল্লাকে হত্যা করেছিল, এই বাড়িটাই পুড়ে 7 দিন জেল হেফাজতের পরে তাকে হত্যা করা হয়েছিল। আর প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি। এই 1100 কবরস্থানে ঠিক কতটা কবর আছে? 1100টাই কি আছে, না কম আছে, না বেশি আছে? আজকে গুনবো, গুনে আপনাদেরকে সমস্ত ডিটেলস জানাবো এবং সাথে দেখাবো মির্জাফরের কবর। চলুন আমার। হ্যালো বন্ধুরা, আমি ফারুক আহমেদ আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বহু চর্চিত মির্জাফর, এই মির্জাফর আর নবাব সিরাজদৌল্লা, এই দুটো কথাই কিন্তু এখন মার্কেটে চলছে। তাই আমি আজকে চলে আসলাম মুর্শিদাবাদ জেলার সেই ঐতিহাসিক শহর লালবাগে, এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মির্জাফরের এলাকা, মির্জাফরের বাড়ি, মির্জাফরের গেট এবং মির্জাফরের কবর। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ফাটাফাটি হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। গাইড ছাড়া কিভাবে আপনারা মির্জাফরের কবর দেখবেন, চলুন এবং আপনাদেরকে দেখায়। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন সবার মাঝে। তো বন্ধুরা, গাইড নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দুঃখের বিষয় গাইডটা পাইনি, খেতে গিয়েছিল গাইড। তো আমরা নিজেরাই খুঁজে নেব, তার মধ্যে একটা ইন্টারেস্টিং থাকবে। এতগুলো কবরের মধ্যে মির্জাপুরের কবর খোঁজাটা খুব টাফ হয়ে যাবে মনে হচ্ছে। তো আমরা আপনাদেরকে দেখাবো এই মির্জাপুরের কবর। তো আস্তে আস্তে আমরা দেখতেই পাচ্ছেন সেই ভিতরে প্রবেশ করছি। 1100 কবর। এখানে আসলে আপনাদের মন একটা আলাদা রকমের একটা ফিলিংস জাগবে। আমার মনে হয় লালবাগের মধ্যে এটা একটা ঐতিহাসিক এবং অসাধারণ একটা ভৌতিক একটা মুহূর্ত। তো আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি সেই 1100 কবরের মধ্যে কিছু অংশ। ভিতরের পোর্শন আসতেই দেখতে পেলাম অনেক পুরনো কবর, যেগুলো অগোছালো হয়ে পড়ে আছে। আবারও সামনের দিকে এগোতেই দেখছি অনেক মানুষ এখানে কিন্তু ভিড় করেছে। একটা ময়দান, একটা কারবালার ময়দান, একটা ফিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কবর। এখানে গুনতে গেলে প্রায় দিনটাই শেষ হয়ে যাবে, এমনটা একটা ব্যাপার। যুগ আধুনিক হচ্ছে, তাই কবরও আধুনিক হচ্ছে। দেখতে পাচ্ছেন মার্বেল টাইলস বসিয়ে, নেম প্লেট বসিয়ে এগুলোকে নতুন করে কারুকার্য করা হচ্ছে, যাতে করে মানুষের চিনতে সুবিধা হয় এটা কার কবর, এটা কার কবর। তো বন্ধুরা, আমরা কিছুটা এগিয়ে এসে দেখতে পেলাম এখানে কিন্তু মিস্ত্রি লেগে আছে। নাম্বার প্লেট এবং মার্বেল টাইলস বসিয়ে কবরগুলোকে সৌন্দর্যময় করা হচ্ছে। যেহেতু এখানে দর্শনীয় স্থান, প্রচুর দর্শনীয় লোক কিন্তু এখানে দেখতে আসে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি মেন যেটা বলার, মির্জাফরের কবর কোথায়, সেটা অনেক কষ্ট করে খোঁজার পরে অবশেষে পেয়ে গেলাম সেই মির্জাফরের কবর। দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকেই এই লাইনে যে সাদা কালার করা আছে, দেখতে পাবেন একই লাইনে যেটা সব থেকে উঁচু পিলার দেওয়া আছে, সেটাই হচ্ছে মির্জাফরের কবর। দেখতে পাচ্ছেন আমার সামনে, এই যে দেখতে পাচ্ছেন যেটা লাইন দিয়ে একবারে যেটা সব থেকে উঁচু মার্বেল বসানো আছে। তো বন্ধুরা, গাইড না নিয়ে কিভাবে মির্জাফরের কবর দেখবেন, আপনাদেরকে এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দরজাটাকে বলা হচ্ছে নেমুক হারাম দেওয়ারি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে সে মির্জাপুর বাড়ির গেট। এই গেটে, এই বাড়ির ভিতরে পুরো এই নবাব সিরাজদৌল্লাকে 7 দিন জেল হেফাজত করে মির্জাফরের বড় ছেলে তাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এটাই সেই মির্জাফরের বাড়ির গেট, যেটাকে বলছেন নিমুক হারাম দেওয়ারি। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ফাটাফাটি হতে চলেছে। ভিতরে যাবো এবং ভিতরে কি আছে, গেটের ভিতরেই বা কি আছে, কত প্রাচীন গেট, সমস্ত কিছু তুলে দেবো আপনাদের সামনে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই নিমুক হারাম দেওয়ারি, মির্জাফর বাড়ির গেট। এই মির্জাফরকে দেখতে পাচ্ছেন পিছনে, এটাই সেই মির্জাফরের বাড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যে মির্জাফর বাংলার নবাব সিরাজদৌল্লাকে হত্যা করেছিল, এই বাড়িটাই পুড়ে 7 দিন জেল হেফাজতের পরে তাকে হত্যা করা হয়েছিল। আর এই বাড়ির সেই মেন গেট এখন বর্তমানে এখানে প্রবেশ নিষেধ। তার মির্জাপুরের বাড়ির মেন গেটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বহু পুরনো ও প্রাচীন, এর ইটগুলো কিন্তু খসে খসে হালকা হালকা পড়ে যাচ্ছে, এমনই অবস্থা। বহু পুরনো হবেই না বা কেন, এখানে কিন্তু একদম একটা আলাদা একটা অনুভূতি আপনারা পাবেন। আমি একটু ভিতরের দিকে যেতেই, সিঁড়িতে উঠতেই আমি দেখলাম ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় হয়তো উঠলে ধসে যেতে পারে। তাই আমি আর ভিতরের দিকে না গিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে